বেটা বুঝিল বেটার বউর নাম ধরি ডাকে আর বউ বুঝিল বেটির না বেটার নাম ধরে কয়েকদিন বাদে যে ফুয়া হিগেও নাম ধরি ডাকে কেন হে বেটা উনি 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 অভ্যাস হয়ে গেছে হেও ডাক দে সেন্টু এদিকে আসো বাপর নাম ধরি ডাক আসতে একদিন কই দি বউরে জামাইয়ে করে তুই যেন আমারে নাম ধরি ডাকো স্যার আমি যেন তোরে নাম ধরি ডাকি এখন যেন ফুয়া হিগে শিখলো বে একটা মেহমান আইলে ইগুর সরম পাইমু তো তুইও ডাকলে মরে আমিও ডাকি আর তোরে এর মাঝে যে ফুয়াও ডাকে বইয়ে কই কান্ত হাসা বলে হাসা কই লই গনি ওগুলি আব্বা আম্মা ডাকা নিকা কয় কিলা ডাকা নিকাই দাম বইয়ে কয় আমার মাথাতে বুদ্ধি আইছে যদি লগ ধরাইতে পারো বলে কিতা বলে তুমি ওগুর যাবলে আমারে ডাকিয়া আম্মা আইসে লাগাল বড়টা তুমি ডাকি আমারে আম্মা আর আমি ডাকু তোমারে আব্বা বইতলার হুড়ির মা আমার এক বদ অভ্যাস আমি চাইলে আপনারা 5 মিনিটের জুসও তুলতাম বার মতো তকবিরে 50টা দেওয়াইতাম ভাই আমি আজ 4-5 বছর ধরে জুসোর ওয়াজও বাদ দিছি কারণ জুসও উঠিয়া বোত্তা খোয়া যায় বোত্তা খোয়াই যায় কতই বাদে হুসাই আনলে বোত্তা তুকাইয়া মিলে না এর দ্বারা আমার এক বুঝ মতো বর্তমান সময়ে বেশিরভাগ জিনিস বেশিরভাগ খাম বেশিরভাগ মানুষের জুসে চলে দয়া করে জুসে উঠবা না এতে হোক আবাদতির ব্যাপার হোক আনুষ্ঠানিকতার ব্যাপার হোক দুনিয়ার জিন্দগির কোনো বিষয় আল্লাহর রাস্তে কোনো কাজের জুস নাই হুশে জ্ঞানে স্বস্তির মস্তিষ্কে সুন্দরভাবে আমরা প্রত্যেকটা কাজ আদায় করুন আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন দুঃখজনক হইল সত্য বর্তমান সমাজও প্রত্যেকটা বালা জিনিসের লগে খারাপ জিনিসের সয়লাভ আরম্ভ হয়েছে জানি না আমার লগে হতাকান্ন একমতই বা কিনা বাজারত তেল লোয়াত গেলে প্রত্যেকটা তেলের বোতলে লেখা আছে 100% খাঁটি সরিষার তেল সবর গাত লেখা 100% তখন কোনটা 100% কিতা হইতাম মাতই না ইবানির বোতলের নাম হইল ফ্রেশ ফ্রেশ যে কোম্পানি বার করছেন টান গেছে ফ্রেশের উপরে দুনিয়ায় তো আর কোনো ফ্রেশ নাই আরো জনে বার করছেন মাম মাতই না আরো জনে বার করছেন নিকবিনা আরো জনে আরো কতটা যে একটা বার কররা সবরটাও 1 নম্বর আসলে 1 নম্বর কোনটা আমি যখন হইতে যাইলাম পার্থিব জীবনে দুনিয়ায় চলার পথে প্রত্যেকটা জিনিসের মাঝে নম্বরের অভাব নাই কিন্তু সত্যি করে কোকা যায় বাজারের অনেক জিনিস আপনি 1 নম্বরের জায়গায় 9 নম্বর দিয়ে কোনো মতে চলি যাইতে পারবা ইসলামের মৌলিক যেটা বিষয় আশয় আছে এগুলা আল্লাহ নবীর মাধ্যমে যেভাবে দিয়া দিছেন এর বাদে যদি নতুন করিয়া কেউ নম্বর ফেলাইতে চায় আমরা কোনটা মানব আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে যেটা পাইছি ওটা মানব না নতুনত্বর দিকে অগ্রসর হইম কোনটা আমার মাত বুঝরানি ও যারা হরিয়া বইছেন জানি না আর্জেন্টিনা না ব্রাজিল কিতার লাগি হরিয়া আইল রোগালাতিয়া বইছেন দয়া করি ভাললে এখান হইয়া বুকা পানির মাঝে 2 নম্বর খানির মাঝে 2 নম্বর জিনিসের মাঝে 2 নম্বর মাছের মাঝে 2 নম্বর তেলের মাঝে 2 নম্বর কাপড়ের মাঝে 2 নম্বর সবটির 2 নম্বর কিবা মানিলাম মাছ খাইলাম না ইগুত ফরমালিন ডাইল দিবা 4টা খাইলাম মাথান বুঝইন জান চিনি খাইলাম না বাবা গুড় দি খাই দিলাম মাথই না এগুলার তো কিবা কিনো রকম নিজরে নিজে হেফাজত করি লাইলাম এক জিনিস চালাইতাম আজি লিখটা চালাইলাম না বাবা কোনো রকম নিজে বাঁচিয়া চলি ইসলামের মৌলিক বিষয়ের ভিতরে যখন 2 নম্বরই ঢুকবো তখন একটা তো বাঁচার দরকার নাই বুঝিয়া তাহলে জুড়ে মাতো কা ইসলামের মৌলিক বিষয়ে বেজাল হামাইছে নি না হামাইছে না হামাইছে হামাইছে আমি হাতে গোটা দেখাইয়া দিমু হামাইছেন না হামাইছে না জিকিরের মাঝে 2 নম্বর দুরুদের মাঝে 2 নম্বর ওয়াজের মাঝে 2 নম্বর গজলের মাঝে 2 নম্বর মিলাদের মাঝে 2 নম্বর যেটা তাত দিবাই নমাজের মাঝে 2 নম্বর তিলাওয়াত 2 নম্বর রোজার মাঝে 2 নম্বর বাদ দিতাই কোনটা
তেল মনে করলাম এগু বাবা কোনো রকম কমাইয়া খাইয়া খাইয়া জানবা চাইলাই চিনি না খাইয়া গুড় খাইয়া বাঁচি গেলাই মাছ না খাইয়া ডাইল দি ডিম দি খাইয়া বাঁচি গেলাই নমাজও দি 2 নম্বর ওইগুতনে বাঁচতাম না ওগুলো ইয়া চলতাম মাথই না হলে বাঁচাব বর্তমান সমাজে প্রত্যেকটা জিনিস আইছে 2 নম্বর এর আমি কুরআন শরীফের সংক্ষেপে আয়াত পড়ছি ও আয়াতে কিতা হয় আর আমি কিতা মারতাম চাই ওখান বাল্লা করে লক্ষ্য করে যায় ভাই দয়া করে মাতলে হইতো না লাস্টে মাত বন্ধ হচ্ছে সময় তো হাজিরিন আয়াতে কারিমা তিলাওয়াত করছি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে একেবারে ভাঙ্গি ভাঙ্গি নিজের গাগুয়ালি মায়ের ভাষায় মাতিয়ার বুঝুন জানি আল্লাহ কইরা যেটা মানুষে কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে হোক আল্লাহ আল্লাহ রসুল রে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে ইতা মানুষের উপরে কোন মানুষের উপরে যে গিয়া আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব ও মানুষের উপরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ অভিসম্পাদ ঠাটা বালাইছেন স্বয়ং আল্লাহ কইরা ইতার উপরে লানত দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাতে ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর ইতার লাগি পরকালে অপেক্ষা করে বেইজ্জতিমূলক অপমানজনক শাস্তি আমি কুরআন শরীফের যে আয়াত পড়ছি ওখানে অনুবাদ করলাম আল্লাহ আস্তে ভুল লইলে কোনো হৃদয়বান আলিম সাহেব আমার দৌড়াইয়া দিলে খুশি সময় তো হাজিরিন আল্লাহ আল্লাহর রসুল রে যেন কষ্ট দিবা দয়া করি আপনারা আমার কথা আমি অনুরোধ করি আর এলোমেলো ভাবে না চাই আমার কথা বুঝুকা আমি আপনারা লোক একটা নিত্য প্রয়োজনীয় জরুরি একটা বিষয় মাতিয়ার যে বিষয়টা আমরা ইমান জড়াই দয়া করি মাতুকা যে বিষয়টা আমরা কিতা জড়াই ইমান জড়াই আর ইমান একটা গন্ডি এই মাহফিলের একটা গন্ডি আছে যে কেউ এই পর্দার ইগালাত যাইব কি গন্ডির বাড়া গেছে নবীজির কথা অনুযায়ী জান্নাতর বাড়া গেছে ইমানের বাইরে যদি কেউ যায় গিরে ভাই চিরস্থায়ী জাহান্নামর ভিতরে জান্নাত কোনোদিন আইতো তো না জান্নাতর গন্ধ পাইতো না এটা বিষয়টা জরুরি নি ভাই মাত্তা না বিষয়টা জরুরি নি আলহামদুলিল্লাহ নিশ্চয় যেটা মানুষে আল্লাহর রসুল রে কষ্ট দিব প্রশ্ন আইব আল্লাহরে মানুষে কষ্ট দিব কিলা আল্লাহরে মানুষে কষ্ট দিব কিলা দুনিয়াতে এক নিয়ম হইল যে যার লাগাল পায় হে তারে কষ্ট দে মাতই না দেখি যে যার লোকে মারতে পারে হে তারে কষ্ট দিতে পারে যে যার লোকে দেখা করতে পারে হে তারে কষ্ট দিতে পারে যে যারে ধরতে পারে চইতে পারে এ তারে কষ্ট দিত আরে আল্লাহরে একদিন দেখছইনি মাত্তা নাই হো ছোটবেলা যতকি ইমান আনছেন আমান্তু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনছেন দেখিয়া আনছেন না না দেখিয়া ও কুরআন শরীফের শুরুতে পড়ছেন বিল গায়বি ওয়া ইয়াকিমুন নাকি দা একেবারে পয়লাও কইলিছেন আপনি গায়বের উপরে ইমান আনছেন সুবহানাল্লাহ অদৃশ্যের উপরে ইমান আনছেন না দেখার উপরে ইমান আনছেন ঠিক নি ভাই মাশাআল্লাহ আল্লাহরে আমরা দেখছি না আল্লাহরে সইছি না আল্লাহরে ধরছি না আল্লাহর লোকে সরাসরি সামনাসামনি বইয়া মারছিও না তে আল্লাহরে কষ্ট দিতাম কিনা ওটার নাম ইমান বলে আমরা যেদিন কলিমা পড়ছি এদিন অদৃশ্যের উপরে আমরা কলিমা পড়ছি যে আমার মালিক কে ও আমার মালিক কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর লগে কারো শরীক চলে না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর সাক্ষ্য দিয়ার আল্লাহর বান্দা আল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর
বান্দা আব্দুহু বান্দা ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল ও যেদিন তো এই কলমা পড়েছি আমরা সিলেটি ভাষায় বিনা ফাঁকায় বান খাই লিছি মাথা নাই যাব যেদিন তো এই কলমা পড়েছি যেদিন তো বিনা রসিয়ে বান খাই লিছি নবীজি ফরমায় না দুনিয়া উসিজনুল মুমিন দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা খেনা বলে দুনিয়া হইল তোমার লাগি জেলখানা ও ইমানদার একটা কাফিরে এই জমিনের মাঝে জেলা চলবো তুমি ইলা চলতে পারতে না কারণ আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা ও জান্নাতুল কাফির কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত যে বেঈমান বেদিন আছে হে খাইতেও পারবো ইচ্ছা মতো চলতেও পারবো ইচ্ছা মতো ঘুরতেও পারবো ইচ্ছা মতো যে তা জানে তা করতে পারবো ইচ্ছা মতো জেলা জানে ফিনতেও পারবো ইচ্ছা মতো জেলা জানে অনুষ্ঠানও করতে পারবো ইচ্ছা মতো তার কোনো দরা বান্দা নাই কিন্তু আমি মুমিন হইয়া থাকলে নবীও কইছেন আমার লাগি দুনিয়া হইল জেলখানা জেলের ভিতরে যেতে আসামি আমায় পয়লা তার লাগি চাইরুয়ালোর ভিতরে থাকতে বাধ্য 2 নম্বরে যদি কঠিন আসামি হয় তো একটা ঘরের ভিতরে থাকতে বাধ্য 3 নম্বরে জেলের ভিতরে যেন যেটা খাইতা জানে কইব ইচ্ছা করলে বার্তা নাই যে একটা জেলের পক্ষতনে দেওয়া হইব গু খাইতে বাধ্য যে একটা ফিন্দা দেওয়া হইব গু ফিনতে বাধ্য যে একটা জেলা চলার দেওয়া হইব ওলা চলতে বাধ্য ঠিক যেদিন চলে আমরা কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি আল্লাহর গুলামের জিন্দগিত নাম লেখাই লিছি এদিন চলে আমরা বিনা রসিয়ে নিজের হাতে নিজে বান্দা খাই লিছি আমি ইচ্ছা করলে এক কাফির বেঈমানুল লাগান যে যাতা মুখে দিয়ে হারাইতাম পারতাম না আমি শহরের গুছ খাইতাম পারতাম না কুত্তার গুছ খাইতাম পারতাম না বিলাইয়ের গুছ খাইতাম পারতাম না যে খানির লিস্ট যে খানির মেনুটা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আল্লাহ আমারে ঠিক করিয়া দিছে ওটা আমি খাইতে বাধ্য ঠিক না ঠিক নাই ঠিক না ঠিক নাই ঠিক তেমনি ভাবে আমি একজন বেধর্মীর মতো ফিনতাম পারতাম না একজন বিধর্মী বহুত জাতর ফিনতে পারে ইলাও আমার চকুত বাসিছে বহুত বিধর্মী হল আমরা দেশের একটা মেয়েরও ইলা আমরা দেখি না কিন্তু ইন্ডিয়াত লাখ লাখ মেয়ে হল আছে একটা চিকা গেঞ্জি পিন্দিয়া একটা চিকা গেঞ্জির মতো একটা গেঞ্জি পিন্দিয়া আর একটা হাফ প্যান্ট পিন্দিয়া বাজারও আইয়া মার্কেটিং করে আইসনে 3 মাস আগর কথা বেশি আগর না 3 মাস আগে ইন্ডিয়াত 9 দিনের সফর আসলাম ইলা বুড়ি দেখছি বিমানে বইছে আমার 3 সিট আগে আমার লগে 3 জন আসলা দেখাইছে এমন শার্ট পিন দিছে আর এমন প্যান্ট পিন দিছে সারাটা শার্ট আর প্যান্টটিগু যেভাবে চাক্কু দি ফারিয়া টুকরা টুকরা করলে যেভাবে একেবারে ফারিয়া টুকরা টুকরা করা ওগু পিন দিয়ে বিমানে উঠছে প্যান্টও ফারা শার্টও ফারা মাথাইলে কইল নেইগু ডিজাইন পারিস না আস্তা খানে একেবারে দিল্লা খুঁজিয়া রুল্লা বলে তেতাই গুফিন দেখে নে বলে যদি ইমান হইয়া থাকে তেতাই লাগে দুনিয়া হইল বেস্ট দেখটা চাইব একটা পিনতে পারবো কিন্তু আমি মুমিন মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মত আমার লাগে একটা পিন্দা সম্ভব আমারে পিনতে হইলে পিনতাম হইব দেখটা আল্লাহ কইয়া ইচ্ছ নবী দেখটা দেখাইয়া দিয়া গেছে শোনা ভাই নজরে কইন ঠিক না ঠিক না আমি চলতে হইলে আমি দেশের লাগান চলতাম পারতাম না আমি চলার একটা নিয়ম আছে আমি ঘুমাইতে হইলে জেলা মনে চায় ঘুমাইতাম পারতাম না আমার ঘুমানির একটা নিয়ম আছে আমি বাথরুম করতে হইলে জেলা মনে চায় বাথরুমে যাইতাম পারতাম না আমার বাথরুমে যাওয়ার একটা নিয়ম আছে আমি ঘুমাইতে ডাইন খাতে ঘুমাইমু ডাইন হাতে গালর নিচে তৈয়া আল্লাহর নাম বলিয়া বলিয়া ঘুমাইমু ঘুম তোলে উঠবার সময় আল্লাহর নাম লইয়া উঠমু বাথরুমে যাইবার সময় বাউবা হারাইয়া আমি শয়তান তো আল্লাহর কাছে না আমার লইয়া আমি ঘুমো আমাইমু বাথরুম জনে বার হইতে সময় ডাইন বার করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করমু ঠিক তেমনি ভাবে আমার জীবনের প্রত্যেকটা রুটিন আমার আল্লাহ নবীর মাধ্যমে আমারে দিয়া দিস ঠিক না ঠিক না এটা কোরআন শরীফের যে আয়াত মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতর যত আনছেন যে আল্লাহ যেন কইলা ইল্লা লিয়াবুদুন কেবলমাত্র আমার ইবাদতির লাগি তোমরা রে পাঠাইছে আল্লাহ কইরা আমি জিন্নাতার মানুষ 2 জাতিরে শুধুমাত্র ইনার কিচ্ছু ঢুকাই লইছে না আল্লাহ কইরা শুধুমাত্র
আমার ইবাদতির লাগি ইল্লা লিয়াবুদুন ও আউলিয়ারিফুন আমার দাসত্ব করার লাগি আমার গোলামি করার লাগি আমার ইবাদতির লাগি আমি শুধুমাত্র পাঠাইছি এখন শুধুমাত্র ইবাদতির লাগিতে আব্দুল্লাহ দে আরবার কাপড় বিন্দিয়া বেটাগিরি দেখাইয়া আঠি দেয় আর অমুকর বুয়া বিয়া করিয়া বেটাগিরি করতে হয় অমুকর বুয়া দোকানদারি করিয়া বেটাগিরি করতে হয় অমুকের রাজনীতি করিয়া বেটাগিরি করতে হয় একটা বাইশ হয় আল্লাহ তো কাটাপ মারিয়া দিলাইছেন ইল্লা লিয়াবুদুন শুধু আমার ইবাদতি লাই পাঠাইছি তে আমার ইবাদতি কি লইল আমি তো সংসারও করিয়ার জীবনও করিয়ার সমাজও করিয়ার বাজারও করিয়ার জিন্দগিও করিয়ার তে ইবাদতি কিলা বলে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালায় উম্মতরে বুঝাই দিয়া গেছেন ও আমার উম্মত হল আল্লাহ কইছেন তোমাতানরে আল্লাহ পাঠাইছেন ইবাদতির লাগি কিন্তু এই ইবাদতিটা করতে হইব আমি নবীরে অনুসরণ করিয়া আর আমি নবী কইয়া দিছি ওইভাবে যদি তোমরা গুলামি করিলাও তোমরা খানিটা যদি আমি নবীর নিয়মে খাও তোমরা গুমানিটা যদি আমি নবীর নিয়মে ঘুমাও তোমরা জীবন চলাটা আমি নবীর নিয়মে চালাও তোমরা বিয়া শাদিটা আমি নবীর নিয়মে চালাও তোমরা রাজনীতিটা আমি নবীর নিয়মে চালাও তোমরা রাষ্ট্রটা আমি নবীর নিয়মে চালাও তোমরা গুমতনে গুমানি পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যদি আমি নবীর তরিকা মতো চালাও আমি নবী কইলাম তোমরা 24টা ঘন্টা ইবাদতিত লেখো শোনা ভাইয়া নুজুরে কইতেইব সুবহানাল্লাহ সামান্য একটু বাঙ্গি তো গিয়া বিষয়টা আরো ক্লিয়ার আমরা ঘুমাইনি সাব মাত্তা না আমরা ঘুমাইনি জি ঘুমানির সিস্টেম আসেনি না নাই খোকা আসেনি আছে আল্লাহর রসুলে ফরমাইছেন আমার উম্মত ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইব ডাইন হাতে গালর নিচে রাখিয়া ঘুমাইব আজ ১,৫০০ বছর বাদে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী হলে রিসার্চ করছে যে ইসলামের নবী ডাইন হাতে ঘুমাইবার কথা কেনে কইলা নিশ্চয়ের মাঝে কোনো কারণ আছে তারা হিসাব মিলাইতে দেখছে বেশিরভাগ যে তা মানুষে ঘুমর গরো হার্ট অ্যাটাক করে ইটা মানুষ ইচ্ছা অনিচ্ছা বাউ হাতে বেশিরভাগ ঘুমায় বাউ হাতে যেটা মানুষ ঘুমায় ইটা মানুষের হার্ট অ্যাটাক বেশিরভাগ ঘুমর গরো উঠে যায় ইভাইলা দুনিয়াবি ফায়দা কিন্তু ঘুমাইবার সময় যখন আমি ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ফড়ক আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ গীতা ও আল্লাহ আমি তোমার নামের উপরে মৃত্যুবরণ করলাম আমরা সিলেটি ভাষায় ও আল্লাহ আমি তোমার নাম লইয়া মরি গেলাম তুমি যদি মরে জিততা করতে জিততে হইতাম আর নাইলে ফুটুস আল্লাহ তোমার নামের উপরে মরলাম তুমি জিততা করলে জিততে হইতাম আর নাইলে শেষ যদি আপনি দোয়া পড়িয়া ঘুমাই যায় নবীজি ফরমাইরা যদি আল্লাহ না করুক ঘুমর গরো মৌত হয়ে যায় তাইলে আপনার মৌত আটাও আল্লাহর নামের উপরে মৌত হয়ে গেছে তুরা কইতা নাই সুবহানাল্লাহ যুবক ভাইয়ান দিলর খান দিয়া কথা উনিও নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফরমাইন আলী ঘুমাইবার সময় 5টা কাম করিয়া ঘুমাইও এই 5টা কাম করিয়া ঘুমাইবাই তোমার ঘুমর গরো যদি মৌত হয়ে যায় তাইলে মরতে দেরি হইবা আল্লাহর জান্নাতও আমাইতে দেরি হইতো না সুবহানাল্লাহ 5টা কাম কিতা এক নম্বরে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইও 2 নম্বরে 1 কদম কুরআন পড়িয়া ঘুমাইও 3 নম্বরে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও 4 নম্বরে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও 5 নম্বরে একটা হজ করিয়া ঘুমাইও আমার ইটা কথা ভাল লাগে না আমি কিচ্ছা ধরলে মনে হয় ভাল লাগলো না আমার মাথায় একটু জবাব দুঃখ লাগে নি ইটা একটু একটা হান্না কিছু কইতা নানি আমার এখানে বুঝরানি বুঝো কার নাইলে হোক বলে ভাই কিচ্ছা একটু দর এক কিচ্ছা তোর মু ফজরও আজান করবি খোদার কসম আমি ইলা কিচ্ছা পাই কুরআন শরীফের ইলা কিচ্ছা আমি ভাই দেখবো ধরলে ফজরও আজান করে আমি জানাই মাতিয়ার আমার দিল কুলিয়া মাতিয়ার আমার এই গোলা ভাঙ্গা লইয়া ই ক্যাসেট বাজাইতে অত শখ নাই কিন্তু মনের জ্বালায় আমার পরিস্থিতি বাধ্য করছে আমি যে আয়াত করছি আমি বা বহুত শখ করিয়া ইবাদি যাইতাম আপনার লইয়া এটা দয়া করে কইয়ার একটু জবাব দেন জানো আমরা খাইসলতে আজকে আমরা রূপে অত জিল্লতি আর এখান বুঝইনি অতদিন কইলাম বলে আগাতে গাট হইবা আপতে পথ হইবা মানুষ হইব এখন আর আগাতে গাট আর আপতে পথ আর মানুষ না কইয়া কই মার ধরে বাচ্চা মানুষ হইব ওখানে খাটিব এটা এমনি আইসেন আমরা খাইসলতে আমরা চিঠি তাইছি
ঠিক নেই? তুরস্ক 17-18 মানুষ মরছে, আমরা দোয়া করছি যে আল্লাহ শাহাদাতের মত নসিব করুক, কিন্তু এই কান খবর লইছেন নি কেনে মরল, কেনে 6000 বিল্ডিং ভাঙ্গা পড়লো, ই খবর লইছেন না? না, ই খবর জানই না, খালি আতর তালি দিরে আর খেলাইরে উঠছে। আর বেশি দিন না, কাতার, সৌদি, দুবাই ইটা জমিন খুব কম দিনের ভিতরে গজবা লেখিয়া তৈরি মুসলমান বাস মুম্মর জানি না কেন কিতার লাগি গজবার আমরা খাইছতে আমরা গজব টানিয়া নিয়ে। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা জমিন বাসিয়ে যখন আল্লাহর নাম লোয়াত লাগি যায় তখন আল্লাহর রহমত জমিনও পড়া শুরু হয়, আর যখন জমিনবাসী আল্লাহর নাফরমানিত লাগি যায় তখন গজব আনা শুরু হয়ে যায়। আমরা খাইছতে আমরা গজব আনিয়া। একটু হিসাব মিলাইন জানো, একটু হিসাব মিলাইন জানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করতাম, আমি গরিব মানুষ। নবীজি ফরমাইল, আলী, আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাই গেলে আল্লাহ তার আমলনামাত 4000 দিনার সদকার সওয়াব দান করবা। কয়বার আলহামদুলিল্লাহ? হ্যাঁ যুবক ভাইয়েন, জুড়ে খাও কয়বার? আরো জুড়ে কয়বার? 4 বার আলহামদুলিল্লাহর বিনিময়ে 4000 দিনার সদকার সওয়াব। 4000 দিনারে বাংলাদেশের বর্তমানে প্রায় 5 লাখ টাকা। ডেইলি রাইত আপনার আমলনামাত 5-6 লাখ টাকা আল্লাহর নামে সদকা করিয়া দেওয়ার সওয়াব দান করিব। স্বাভাবিক মনে করেন না। নবীজি ফরমাইন, আলী, ঘুমাইবার আগে আমার কোন উম্মতে 3 বার কুল হুয়াল্লাহ বলিয়া ঘুমাইব, আল্লাহ এক কতম কুরআন শরীফের সওয়াব দান করব। কুল হুয়াল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? কুল হুয়াল্লাহ 3 বার। হুজুরে ফরমাইল, আলী, ঘুমাইবার আগে আমার যে উম্মতে 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইব, এই উম্মতে জান্নাতের মূল্য দিয়া যেন ঘুমাইব। বড় করে কয় সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য দেওয়া সম্ভব নেই। দুনিয়ার মানুষে জান্নাত খরিদ করতে পারবো নি? সম্ভব নাই। সারা পৃথিবী বিক্রি করিয়া সোনা গয়না মণি মুক্তা টাকা পয়সা তেল গ্যাস যতটা আছে সারা দুনিয়াইরে কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ফুলের পাতার দাম দেওয়া সম্ভব না। ও জান্নাতের মূল্য দেওয়া ওই জীবন নবীর শানে 3 বার দুরূদ পড়িয়া ঘুমাইল। দূরে কইন না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আলী, ঘুমাইবার আগে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইতে হইলে 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইও। 2 জনের বিবাদ ভাঙাইলে যতখান সওয়াব ততখান সওয়াব আল্লাহ দান করব। ইস্তেগফার কয়বার? 10 বার। দূরে কয় ইস্তেগফার কয়বার? 10 বার। 5 নম্বরে নবীজি ফরমাইন, আলী, ঘুমাইবার আগে যদি 4 বার কলিমা তামজিদ পড়িয়া ঘুমাই যাও, আল্লাহ তোমার আমলনামাতে একটা হজ্জর সওয়াব দান করিলে। কয়টা আমল কইছি? 5টা। ওগুলো লগে আরো একটা কষ্ট করিয়া আঙ্গাজ করিয়া জোড়া দিলেন জানো। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা, ঘুমাইবার আগে অজু খান করিয়া ঘুমাই। সেনে জানেন নি? অজুর হালতে চলইন জানো, অজুর হালতে ঘুমাইন জানো, অজুর হালতে সফর করইন জানো। সেনে আমরা মৌত কোন জায়গায় কইতাম পারি ভাই? গত বড় দিন মারা গেল 3 জন মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া। আর আজকে আমার সামনে 10 মিনিট আগে 2 জন মানুষ জায়গাত মারা গেল। সিলেট ঘটনা করছে। আমি আইয়ার বিয়ানীবাজার তুনে এতিমগঞ্জের হগালা আর গোলাপগঞ্জের হগালা ঠিক মিডিল এসে আমি গাড়ি ঘুরাইয়া অন্যবার দিকে ঘুরিয়ে ফাড়লাই নিয়ে আসি। 2 জন মানুষ জায়গা তুলিয়া মরি গেল। নবীজি ফরমাইন, যদি আমার কোনো উম্মতে অজুর হালতে চলে আর এমত অবস্থায় তার মৌত হয়ে যায়, আমার এই উম্মতে অজু লইয়া মারা যাওয়ার কারণে আল্লাহ তার শাহাদতর মৌত নসিব করে গেছে। বড় করে কইয়া সুবহানাল্লাহ। শহীদি দরজা নসিব হয়, লাভ না ক্ষতি? জোরে কইয়া লাভ না ক্ষতি? ও কয়টা আমল কইছি? 6টা। জোরে কইয়া কয়টা? 6টা আমল। আল্লাহ তৌফিক দিলে পারমু তো? মাতকা পারমু তো? এশার নামাজ পড়িয়া ঘুমাইন জানো, ফজরের নামাজ টাইম মতো পড়িলেন জানো। এশার ফজর যদি ঠিক রাখিতে পারেন সারা রাত ঘুমাইছেন কিন্তু আমলনামাত ইবাদতির সওয়াব লেখেন। তাইলে বুঝা গেল নবীর তরিকা চললে 24 ঘন্টা ইবাদতি কাটাইবার সুযোগ আছে নি না নাই? তুরা কথা আছে নি না নাই? খুব লক্ষ্য করক্কা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলরে। আল্লাহরে কষ্ট দিতে আপনি ফাইটা কিলা?
আল্লাহরে দেখছিও না, আল্লাহরে দৌড়ছিও না, আল্লাহর লোকে মারছিও না, তে আল্লাহরে কষ্ট হইতাম কিলা। ইগুর যথেষ্ট অর্থ আনছেন, এর মাঝে একটা অর্থ আনছেন, আল্লাহ যে এই জমিন আমরা এত নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইছেন, ইটা নিয়ামত দিয়া পাঠানির বাদেও দি আমরা আল্লাহর লোকে নিমখার আমি করি, তাইলে আল্লাহর কষ্ট লাগবো না? মাত্তা নাই। আপনি একজন বাচ্চারে ছোট্টতনে বড় করলা, বড় করার বাদে লালন পালন করিয়া লেখাপড়া করিয়া তার সুন্দর জীবন দিয়া তারে আপনি স্বাবলম্বী করিয়া বিদেশ পাঠাইলা, তারে সুখী শান্তি করার চিন্তা বহুতটা করলা। 30 বছর পর্যন্ত আপনি তার তলে কষ্ট করলা। সে যখন বিদেশ গিয়া সুখী স্বাবলম্বী হয়ে গেছে, বিয়া শাদি করিয়া যখন আপনার দোকানি বাদ দিলায়, আপনি বেমার টেকা দেয় না, আপনার বিবি বেমার খবর লয় না, এইভাবে যখন দুর্দিন যায় আর আপনার বাচ্চার যখন আপনার খবর নেয় না, আশা করি এই বাচ্চার উপরে বাবার কিছু কষ্ট লাগবো নি? মাত্তা নাই, লাগেনি? ইলাও কষ্ট লাগে যে বাবা একদিন 2 দিন 1 বছর 2 বছর 10-20 বছর অপেক্ষা করতে করতে বাবায় মানুষের গেছে কয় আমার ভুয়া বলতে কোনো গুণাই, আমার এগু আছে লিগু মরি গেছে। এমনি কয় নি না, কষ্ট ভাইয়া কয়, দূরে মাত্রইব কষ্ট ভাইয়া কয়। কষ্ট পাইয়াও দিয়ে বাবায় যদি সন্তানের প্রতি কান কইতে পারে, আশা করি আমরা কোনো অস্তিত্ব আসিল তো। আজকে যে বেটাগিরি করলাম আব্দুল্লাহ দে বইয়া, ইলা আত্মা শরীর আর শরীরের অস্তিত্ব আসিল নি? আপনার ক্ষমতা আসিল নি? আপনার চৌকাত পাও কিচ্ছু আসিল নি? এর দা আল্লাহ কইন আমরা নিমক খারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কইন নিমক খারামি কিলা করো আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম, তোমরা নিষ্প্রাণ আসলা, আমি আল্লাহ তোমরারে প্রাণ দান করছি। সে কইছ আমি আব্দুল্লাহ আদর অস্তিত্ব আসিল না, আমার শরীর আসিল না, আমার গুস্ত আসিল না, আমার হাড্ডি আসিল না, আমার বডি আসিল না, আমার প্রাণ আসিল না, আমার রক্ত আসিল না, কিচ্ছু আসিল না। মার পেটো আল্লাহ সামান্য একটা নাপাক পানি, ও নাপাক পানির কিছুদিন বাদে রক্ত, ও রক্তরে কিছুদিন বাদে জমাট, ও জমাটে কিছুদিন বাদে গুস্ত, ও গুস্তরে কিছুদিন বাদে বড় করছেন, আরবার গুস্ত বড় হইছে, আরো কিছু বড় হইছে, এর বাদে একটা চামড়ার আবরণ হইছে, এর বাদে আমার আল্লাহ দয়া করিয়া আমার মার পেটো একটা প্যাকেটিং এর ভিতরে আব্দুল্লাহ আদর হাত পা চোখ মুখ সবটা বডি তৈরি করছে। এর বাদে আল্লাহ মার পেটোর ভিতরে এই বডি স্ট্রাকচারের ভিতরে আমি আল্লাহ রুহর জগতনে আমার জানটা আমি আল্লাহ ঢুকাইয়া দিই। কত সুজা হয়ে গেছি তো মনে করিয়া। এর বাদে শেষ নেই লেদিনা, কমি বেশি 10 মাস মার পেটোর ভিতরে রয়েছি, পায়খানা আছে, পেশাব আছে, রক্ত আছে, ফুজ আছে, পুক আছে, বহুতটা আছে। এর ভিতরে আল্লাহ প্যাকেটিং করিয়া আমারে আপনারে বড় করছে, এর বাদে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় পাঠানির বাদে আমি খাইতেও পারি না, চলতেও পারি না, বুঝতেও পারি না, মারতেও পারি না, কিচ্ছু করতেও পারি না। এত লাজবাব করিয়া আল্লাহ আমারে দুনিয়ায় দিছে। ও শিশু তনে আল্লাহ আস্তে আস্তে আমারে বড় বানাইছে। আল্লাহ আমারে বড় আর বাদে কইরা গোলাম তোমরা কিলা নিমক খারামি করো, কিলা নিমক খারামি করো আল্লাহর লগে, তোমরা নিষ্প্রাণ আসলাই, তোমরার মাঝে কোনো ক্ষমতা আছিল না, আমি আল্লাহ তোমরারে প্রাণওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ, জুড়ে কথা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, যখনই আমি বড় হয়ে গেলাম, বড় হওয়ার বাদে আমার কথার শক্তি, হাতর শক্তি, পাওয়ার শক্তি, শরীরের শক্তি, দুনিয়ার সম্পদর গোষ্ঠীর আওলাদর শক্তি, আমারে চতুর্মুখে শক্তি, আমারে বিশেষ সাহস দিল। এই মুহূর্তে আমি আমার আল্লাহরে ভুলি গেলাম। নাউজুবিল্লাহ। না আমার আল্লাহর নাম লই, না আমার নবীর তরিকা মতো চলি। এই জীবনের মাঝে এমন একটা রাস্তা আমি ধরলাম, শয়তানে যে রাস্তার পথে আমার দিন রাত ডাকে, সেই রাস্তা দিয়া চলার পথে যখন আমি বুলেও আল্লাহর নাম লই না, আল্লাহর ইয়াই ধরি না, তখন দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার মতো নিমক হারাম রেও আল্লাহ রিজেক রুটি দিয়া জমিনও রাখছেন নি না রাখছেন না? শোনা ভাইয়া নজুরে হোকা রাখছেন নি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফর রহমান শব্দের অর্থের মাঝে বিশদ আলোচনা করছেন। বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের একটা তফসিরের কিতাব আর তানবীরের মাঝে
রহমান শব্দের ব্যাখ্যা দিতে গিয়া লম্বা আলোচনা করছেন যে রহমান বলতে কোন দয়াল রে বুঝায় এন কেমন দয়াশীল ই দয়ার সীমা কতখান এই দয়াল আল্লাহ বলতে কোন আল্লাহ রে বুঝাই লইছে এই দয়াল আল্লাহ বলতে কতটুকু দয়ার অংশীদার এই আল্লাহর দয়ার সীমাটা কতটুকু বলে আমার আল্লাহ এত সীমাহীন দয়াল আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সমস্ত কিছুর মাঝে যত জাত আল্লাহ পয়দা করছেন বিশেষ করে এই জমিনের মাঝে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মখলুকাতে দিন রাত 24 ঘন্টার মাঝেও যদি আল্লাহর একটা সেকেন্ডর লাগি একটা মিনিটর লাগি মনে করে না এর বাদেও যে রহমানে যে দয়াল আল্লাহ রিজেক রুটি দিয়া রাখুন এই নইলা আমার আল্লাহ ফেরাউনের মতো ব্যক্তি 800 বছরের মাঝে আল্লাহ নাফরমানি করিয়া নিজরে নিজে খোদাই দাবি করছে ও ফেরাউনরেও আমার আল্লাহ রিজেক রুটি দিছ নি না না দয়া করি মাথকা দিছ নি না না লেখেনে বলে আমার আল্লাহ রহমান অতি দয়ালু যার দয়ার কোনো সীমা নাই আমার ভাই হল বন্ধু হল পৃথিবীর জমিনম যত মখলুকাত আছে সারাটা মখলুকাতে যদি আল্লাহর নাম বাদ দিলায় আল্লাহর নাম ইয়াই ধরে না হাসা করি হোক কাজান আল্লাহর বুঝিল আল্লাহ তো না কিছু কমি যাইব হ্যাঁ আল্লাহর ক্ষমতার তো না কিছু দোষ লামি যাইব জি না গোটা সৃষ্টি জগতর গাছপালা বৃক্ষলতা পশু পাখি যত কিছু আছে রে ভাই সব কিছু আল্লাহর নাম লয় দুনিয়াতে একমাত্র মানুষ জাতি আল্লাহর নাম লইতে গাফলতি করে যদিও সারাটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসে আল্লাহর নাম বাদ দিলায় এর বাদেও আমার আল্লাহ ইতনে কোনো কমতি হইত নাই কারণ কিতা বলে সারাটা পৃথিবীর জমিন আমার আল্লাহর গেছে একটা মাছির ফরির সমান আমার আল্লাহর গেছে মূল্যবান নাই এটা মাছি চিনেন তো দয়া করে মাথুকা মাছি চিনেন তো একটা মাছির যে উড়াল দেখছা ফইর দি এই ফইর গেছা দেখুন জানো আত্মলইয়া কত পাতলা একটা ফইর এই ফইরটা জেলা কোনো দামি নাই ঠিক সারাটা সৃষ্টি জগৎ এই পৃথিবীর জগৎটা আমার আল্লাহর গেছে একটা মাছির ফরির সমান একটা মরা ছাগলে কেউ টেকা দি লইয়া নিব ভাই মাত্তা নাই এটা মরা ছাগলরে কেউ টেকা দি লইয়া নিব নি আমার নবী যে ঘোষণা করছেন একটা মরা ছাগলর জেলা একটা মানুষের গেছে কোনো মূল্য নাই এই গোটা জগৎটারও কোনো মূল্য আমার আল্লাহর গেছে আমরার গেছে তো দুনিয়ার মূল্য মাথুই না আমরা দুনিয়ার পাগল করছে এর দায় যে তা মানুষে আল্লাহ চিনছে এরা দুনিয়ারে লাথি মারিয়া আল্লাহরে মূল্যায়ন করছে কথা ঠিক না ঠিক না এই যে মেরাজের ঘটনায় মেরাজের আলোচনাত গেলেন মেরাজের বিষয়ে আলোচনাত গেলে আপনারা পাইবা উলামায়ে হযরত হলে আপনারা মেরাজের ঘটনা শুনাইবা আমার নবীজি বুড়া কইয়া যাইরা হঠাৎ করে আমার নবীজির নাকর মাঝে একটা মেশকে আম্বরের ঘ্রাণ আইয়া নবীজির নাক আইয়া ফুলছে নবীজি ডাক দিয়া দিকেন ভাই জিব্রাইল ও জিব্রাইল এত সুমধুর মেশকে আম্বরের ঘ্রাণ হইতনে আইয়া নাক লাগে জিব্রাইলে কইন ইয়া রাসূলুল্লাহ মিশরের এক কবরস্থান তো নেই মেশকে আম্বরের ঘ্রাণ আইয়া নবীজি গো নাক লাগে নবীজি ফরমান জিব্রাইল মিশরের এই কবরস্থানের এই ঘ্রাণ খেনে আয় কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এক বান্দি এই জমিনের মাঝে আল্লাহর গুলামি করতে গিয়া নাফরমান ফেরাউনের দুশ্মন হওয়ার কারণে আল্লাহর নামের উপরে আল্লাহর বান্দির জীবন কুরবানি দিছলা তান তিনটা বাচ্চারে তাই না আল্লাহর রাস্তায় কুরবানি দিছলা গোটা দুনিয়াটারে লাথি মারিয়া আল্লাহরে খুশি রাখতে গিয়া যে ত্যাগ করছলা এই ত্যাগের বিনিময়ে আল্লাহর বান্দির কবর তো আজ হাজার হাজার বছর ধরিয়া মেশকে আম্বরের গ্রান ফয়দা হই গে
নবীজি জিকাইন ভাই জিব্রাইল কিতা হয়েছিল মহিলার কি কারণে এই মহিলারে হত্যা করা হয়েছিল জিব্রাইল কইন ইয়া রাসূলুল্লাহ ফেরাউন নামক নাফরমানে পৃথিবীর মাঝে একটা নাফরমান বাচ্চা আছিল ফিরাউন যে গেউটিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ ও ফিরাউনে এক সময় এক মহিলারে গরিব বেটিরে তার ঘরে চাকরিতে রাখছিল ই আল্লাহর বান্দি আসলা মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে তাই ঈমান আনছে সুবহানাল্লাহ কইনা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছিল একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিরা হঠাৎ করে চিরইনটা আত্মনে মাটিত পড়ে গেছে মুসলমানের বাচ্চা যদি কোনো কাম করেন জিকাকে আলিম হলরে যে কোনো কাম করলে বাল্লা কাজর শুরুতে বিসমিল্লাহ দিয়া শুরু করে মাথই না চাব আমরা মা বই হলে আগে গরো মেহমান মুসাফির রাখার গরো এমনিও রান্না বাড়া করুকা বিসমিল্লাহ দিয়া বাগার উগার দিতানি মাত্তা না হইতা ডেকটা বিসমিল্লাহ করি বুয়াইতানি এর দা আগর বেটিন তো রান্নার মাঝে বরকত আসিল নি আর এখন গুর বেটিন দে বিসমিল্লাহ করিয়া বইবার সময় নাই কারণ কিতা ইন্ডিয়ান সিরিয়াল যাইব কি বেটির হক টেলিভিশনের সামনে আর নাইলে মোবাইল দিয়ে আনিয়া উন্দালো খাড়া করিয়া সবাই দি সার আর সবাই দি তেলর বাগারতে ও কপাল ফুলে আর গরু কপাল ফুলে ইলা বেঠিন আসুন নিনা নাই আমরা দিস আসুন না আলো আসাও কল এটা আগর বেঠিন তো তোনে যেটা বাচ্চা কাচ্চা ইটা বেঠিন তোর বাচ্চা কাচ্চাও আল্লাহ আল্লাহ ওইটা এখন করে দেখুন আইরা ইটা বেশিরভাগ আল্লাহ আল্লাহ হইলা না দুনিয়া আল্লাহ হইরা মাতই না খানে দিন আল্লাহ নানি এটা আগর বাচ্চা কাচ্চা ইন্দে মা বাপরে শ্রদ্ধা বোধ করতা এখন করে বাচ্চা কাচ্চা ইন্দে মা বাপরে উল্টামে করেন আগর বাচ্চা কাচ্চা ইন্দে খান দিলে আমরা মামই হকলে মা চাষি হকলে আল্লাহর নামর জিকির দিয়া বাচ্চা ইন্তরে হাত করাইতা এখন করে দেখুন দুনিয়ায় তাইরা ও তারে আল্লাহর নামর জিকির দিও বাল্লা করি হাত হইবা আরো উল্টা ডাক্তার হইব চাষি পরীক্ষা হইয়া দেখিলাই কেনে বলে হো বেটি পেটো থাকতে সময় মোবাইলও আর নাইলে টেলিভিশনে গান শুনছে এখন যদি বাচ্চা কান্দে আর বেটি কয় আল্লাহ আল্লাহ আমার ময়না কান্দে না ইগু আরো উল্টা ডাক্তার হয় ও কতই বাদে বেটি আখতা কয় বুঝছি রে আমার ময়নায় কার্টুন দেখতো ও গিয়া মোবাইল চালিয়া মটু ফাটলু চালিয়া দিলে কপাল ফুড়ার গরু কপাল আশা করি দেখো মটু বাটলু দেখলাম ইগু বড়ইলে মা বাপরে শ্রদ্ধা করবো তো হাতরা জোয়া নকল করবানি এটা হিসাব মিলাইও বেটিন ধরে কইও টেলিভিশন আর মোবাইল কু কম দেখতা আল্লাহর নাম খান লইতা হাতই না যাব আল্লাহর নামে মনোযোগ দেওয়ার দরকার আছে নি না নাই আছে আমরা এটা এখন কইয়াও লাভ নাই কারণ আমরা বহুত মানুষে বুঝি লাইছে দুনিয়াবি লেখাপড়ার দাম বেশি এটা বিয়ান তো আল্লাহ মসজিদ মক্তবর পড়ারে মূল্যায়ন না করিয়া সবাই দিন ইয়া ইংলিশ মিডিয়াম চাইল্ড কিন্টার গার্ডেন দে বেটা মরিয়ালে কইবার খান্দত গেলে কইব না গুড মর্নিং ড্যাড ও একটু সেফটা হইবে না কইব যা কত গুড় আওলা দেখলে আইলিছে রে বেজুইতে তো আচ্ছা এর একটা কথা শুনছেন ইনো তকবীরের কিতাইছিল আসলে রে তোমরা রে হায়ার ইফলার হলে জুসো তুলিয়া গেছে হাসা করি বাবা ভাইয়ান আমি ইনো তকবীরের কোনো বিষয় মাতলাম নে বাবা ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া ওই বিষয়টা মৌলিক একটা জরুরি বিষয় দিনা না আপনার বাচ্চা গুড়ে আপনি ও মা ও বোন ফাও ধরিয়া কইমু আপনার বাচ্চা গুড়ে আপনি কলিমা শিক্ষা দেখা আপনার বাচ্চারে আপনি নামাজ শিক্ষা দেখা আল্লাহর নাম ইকা নবীর নাম ইকা ওটা আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করবে আর তুলিয়া ঠিক না ঠিক রে ওটা বাচ্চারে উজ্জ্বল করবে না নি আজকে ইটা না শিখাইয়া মোবাইলে দেন গান শিখাইরা 2 দিন বাদে মরিয়া লেগে গান গাইতো নিয়ে কইব রখান থাকিয়া তা দিলাই ওগুলো ও সিটা গাঙ্গে দি হিগে গান গাইছে মরণকালে ডুলবাসী বাজাইও আমি কইতে পারলে লোকে সাইটটা দিলাই মনে তোরে কোফাল ফুলার আমার মাথে বেদার হইরা নি সাব
আগর মা চাচি ওগুলোর মাঝে শ্রদ্ধা বোধ আসিল না আসিল না আমার মুরব্বী বাবা হল আপনারা একটু সমর্থন দেখা আগর বেটিনটোর মাঝে আদব ফায়দা আসিল নি সৌরণীর নাম মুখ লইছেন নি জামাইর নাম মুখ লইতানি কি জমানা আইলে রে বাবা বউয়ে জামাইর নাম ধরি ডাকে এই সেন্টু এদিকে আসো তো মা বললা মডার্ন হই রে কই ইতা হইয়া যাইরা কইবা হিসাব রাখরাইনি লাহাউলা আসামি যা জানি না আমারে হুজুরে কইছিলা লেতাই তাই জামাইর নাম ধরে আর জামাইয়ে বউর নাম ধরে কয়েকদিন বাদে হইছে ফুয়া একু আউগেও নাম ধরি ডাকে মাত বুঝরানি দেখ দেখা শিখ শিখা ও আমরা মুরব্বী হলে কইন যে বাচ্চাইন্তর সামনে মা বাপে অভদ্র ভাষায় মাতিও না কারণ বাচ্চাইকে শুনিও নি মাথুই না হলে বাসা বল বাচ্চাইন্তর সামনে কোনো জাতর আড্ডাই আর কি মারা উচিত না কারণ বাচ্চাই গিয়ে দেখি বাচ্চা বেফাস হয়ে যাবে ঠিক না ঠিক না বেটা বুঝিল বেটার বউর নাম ধরি ডাকে আর বউকে বুঝিল বেটার নাম ধরে কয়েকদিন বাদে যে ফুয়া হিগেও নাম ধরি ডাকে কারণ হে বেটা উনি অভ্যাস হয়ে গেছে হেও ডাক দে সেন্টু এদিকে আসো বাপর নাম ধরি ডাক আস্তে একদিন কই দি বউরে জামাইয়ে করে তুই যেন আমারে নাম ধরি ডাকো স্যার আমি যেন তোরে নাম ধরি ডাকি এখন যেন ফুয়াই গে হিকলবে একটা মেমান আইলে ইগুর সরম পাইমু তো তুইও ডাকলে মরে আমিও ডাকি আর তোরে এর মাঝে যে ফুয়াইও ডাকে বইয়ে কই কান তো হাসা বলে হাসা কই লইব নি ওগুলি আব্বা আম্মা ডাকানি শিকা কয় কিলা ডাকানি শিকাইতাম বইয়ে কয় আমার মাথাতে বুদ্ধি আইছে যদি লগ ধরাইতে পারো বলে কিতা বলে তুমি ওগুর সামনে আমারে ডাকিয়া আম্মা আইসে লাগাল বড়টা তুমি ডাকি আমারে আম্মা আর আমি ডাকু তোমারে আব্বা হুনো বইতলর হুড়ির মা ও বেখলর বুড়ি তা কই দে কিতাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমরারে হেফাজত করতা হোক আমিন শোনা ভাইয়াইনু বাচ্চাঙ্গুন তোরে মৌলিক শিক্ষার দরকার আছে না নাই দূরে দরকার আছে না নাই ইসলামর মৌলিক শিক্ষাগুলো বাচ্চাইন্তরে খেয়াল করিয়ে দেবার দরকার আছে না নাই বাচ্চাইন্তরে আল্লাহর নাম নবীর নাম ইতা ইকানির দরকার আছে নি এটা খেয়াল রাখুন জানো অনুরোধ করবো এলাকার মুরব্বী হলরে পঞ্চায়েতর মুরব্বী হল বইয়া পারলে পঞ্চায়েতর প্রত্যেক ঘর 100 টাকা 50 টাকা মাসিক আলাদা একটা বার করিয়া ইমাম সাহেব টাকা 2,000 বলান দিয়ে হইল বলে ইমাম সাহেব বিয়ান তো আল্লাহর পড়া খান একটু গুরুত্ব দি পড়া আমরা বাচ্চা মুসলমানের ভিতরে থাকুক মাতো ভাইয়েন ঠিক আছে নি ও বিশ্বাস রাখিয়া মরতাবার বা মরার বাদে গুতার জন্য জাতকে শরীক পড়াইতে পারেও না যদি তো অন্তত পড়তে পারে মাতই না আজকে ইটাত নাই 6 বুড়ি 8 বুড়ি 10 বুড়ি কলেজ বড়র বুড়ি মা বাপ বাসাত তোমার বুড়ি দেখি না ভাই সাহেব না রে ভাই আমার বুড়ি গেছে কি পিকনিকও গেছে কি খানো সুন্দরবন গেছে কি গুলো গেছে আসতে ও কপাল বুড়া তোর কোন কি গুলো গেছে আসতে কপাল বুড়া হোসেন জোয়ান বুড়ি রে ছাড়ি দিলে তুই সুন্দরবন আর বান্দরবন হে বাসা তার বউরে লইয়া ফুড়ি গেছে কি সুন্দরবন পাহাড় চিন্তা মুসলমানি কোন বাদি যার ওদিন খাইলবাদ বড়দিন আজকে কয় তারিখ ও 12 তারিখ ও খাইলবাদ বড়দিন হইল 14 তারিখ ও জিকা জুয়া নখলরে পবিত্র এক দিবস আইছে খালি হুরইন দি আর এইবার দিব হ্যাঁ মুসলমান আল্লাহ দিয়ে আসিও না হকিমা নেকো এই দিবসটা মুসলমানি দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস পুরে কো মুসলমানের দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস সময় কয়টা না না যত সময় যাইতে পারে এটাই চুক্তিত লাগিলাম এমনিও কেসেট বাজেন না আমার মূল মাতো কিন্তু আবো গেছি না বিরক্ত না জানো মা তুজালি বাসা আল্লাহ সাক্ষী রাখিয়া কো হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটা ভালোবাসা দিবস একটা একটা মুসলমানের দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস শোনা ভাই এন্ন আল্লাহরে হাত দেখাইয়া দূরে কো একটা খার দিবস সবার হাত তুলিয়া দেখাও খার দিবস আরো দূরে কো খার দিবস এটা মুসলমানের দিবস হইতে পারে দূরে কো মুসলমানের দিবস হইতে পারে না এটা কাফির মুশরিকল বাচ্চাইতে বার করছই যে তার দেশ ও ভাইয়া নখান মনে রাখিও আমি একটা নাম দিছি কুত্তা কুত্তির দিবস আসে না
আসিও না বালা করে মিলাইও আমার কথা আমরা দেশে বাদো মাস আইলে কুত্তা আর কুত্তিন দে চক্কর দেই কয়েকদিন বাদে কুত্তি বালাইয়া কুত্তার নাই ঠিক না কথা ঠিক নেই ওইটা হইলে ইহুদি খ্রিস্টানের দেশ আমরা মুসলমানের বাচ্চাই আমরা বেটাইন বেটিন তোর করো সন্তান বিয়া ছাড়া হইবনি আল্লাহর দয় জুড়ে হোক আমরা মুসলমান হিসাবে আমরার ঘরে সন্তান বিয়া শাদী ছাড়া সন্তান হইবনি হইতে পারেনি কেন বলে যে সন্তান হইব ইগইব জারজ সন্তান ইগইব ফুঙ্গা কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা ধর্ম ঠিকটা নাই কিন্তু যেটাই ভালোবাসা দিবস পার করছেন ইতার ধর্ম বিয়া ছাড়াও ইতার দেশ বিয়া ছাড়াও বহুত মা বাপ বোনরা ঠিক না ঠিক না আমার কথা বিশ্বাস করো না না আমি বলবো তাকি আমেরিকা লন্ডন ফোন লাগাও চ্যালেঞ্জ করলাম আমি 1 লাখ টাকা দিয়ে তাই দিয়ে আমার কথার লোকে আমি প্রমাণ দিতে পারি যে তাই বার করছেন ভালোবাসা দিবস ইতার গেছে বিয়া শাদী লাগে না বিয়ার আগে সন্তান মা বাপ হয়ে যায় আমি মুসলমান আমি চেষ্টা করবো আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দূরে হয় ঠিক না ঠিক না শোনা ভাইয়াইনু ফাওয়াজরিয়া হইয়ার যুবক হল কোনদিন কাফির মুশরিকের বাচ্চা ইন্তর অনুসরণ করবাই না কোনদিন শয়তানের অনুসরণ করবাই না কেন বলে আল্লাহ নিষেধ দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ কইন তোমরা শয়তানের অনুসরণ করিও না খার অনুসরণ করতাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব জোরে কই সুবহানাল্লাহ।